চব্বিশের কোটা আন্দোলনের দাবি আদায়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছিলেন আন্দোলনকারীরা। গত বছরের ৫ জুলাই ছিল শুক্রবার। এদিন মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি ছিল না শিক্ষার্থীদের। এর ফলে শাহবাগ ও টিএসসি চত্বর ছিল কার্যত ফাঁকা। আন্দোলনের সমন্বয়করা জানান, তবে এটিও ছিল আন্দোলন চালিয়ে যাওয়ার একটি কৌশল। এদিন আন্দোলনকারীরা অনলাইন এবং অফলাইনে তাদের দাবির পক্ষে নানা প্রচারণা চালাতে থাকেন। দাবির পক্ষে জনমত তৈরির কাজ চলে এদিন। আর এদিন রাজপথে কর্মসূচি না দেওয়ার আরও একটি কারণ ছিল বলে জানান সমন্বয়করা। টানা আন্দোলনে যাতে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে না পড়েন, সে কারণেই এমন কর্মসূচি ছিল। কেন্দ্রীয় সমন্বয়করা এদিন আন্দোলনে নতুন করে যুক্ত হওয়া সমন্বয়কদের সাথেও আলোচনায় বসেন। পরবর্তী কর্মসূচি নিয়েও এদিন আলোচনা হয়। আমরা একটা কর্মসূচি যখন সফল করে হলে ফিরতাম বা বাসায় ফিরতাম, তখন কিন্তু আমাদের মনে হতো যে পরবর্তী কর্মসূচিতে কি আসলে মানে শিক্ষার্থীরা আসবে, এই যে একটা প্রশ্ন থাকতো মাথায়। যে কারণ আমি অনেক বেশি টায়ার্ড এবং যারা এসেছিল তারাও অনেক টায়ার্ড, সারাদিন অনেক রোদ ছিল, অনেক হয়তো বৃষ্টিতে ভিজেছি আমরা। তো তখন আমাদের মাথায় ওগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কিন্তু আমাদের দিতে হতো, যে যাতে তাদেরকে কানেক্ট করতে পারে এবং তারা যাতে একটু সফট মনে করে যাতে তারাও আবার আসে।